এই গরমে স্বাস্থ্যকর ও মুখরোচক কিছু খেতে চাইলে এই রেসিপি দেখুন। ভাবছেন তো একই সাথে স্বাস্থ্যকর ও মুখরোচক কিভাবে হয়? হ্যাঁ, জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। রেসিপিটা তৈরি করার জন্য আমি 100 গ্রাম মুগ কড়াই 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় থাকলে পুরো রাত ভিজিয়ে রাখবেন, তাহলে খুব সুন্দরভাবে ভিজে যাবে। সকালে উঠে এরকম একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারবেন। ভিজিয়ে রাখা মুগ কড়াইটাকে আমি 4-5 বার ধুয়ে ভালো করে একটু চটকে কিছু খোসা ফেলে দিয়েছি আর ধোয়া জলটাও ফেলে দিয়েছি। এবার মিক্সির বাটির মধ্যে সমস্ত কড়াইগুলো নিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ টক দই, 1/2 চা চামচ দিয়ে দিলাম আমি গোটা জিরে, আর 1 টুকরো আদাকে আমি টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। জিরে, আদা, দই এগুলো দেবেন, খেতে ভীষণ ভালো লাগবে। খুব কম তেলে তৈরি হয়ে যাবে, আর মুগ কড়াইটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। দিয়ে দিলাম 4-5 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ জল। এবার ঢাকা দিয়ে এটাকে আমি 3-4 বার ঘুরিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, এখানে আমি বন্ধ করে করে 3 বার মতো ঘুরিয়েছি, আর অল্প অল্প করে জল দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেড়ে ছেড়ে মিহি করে বেটে নিয়েছি। এই দেখুন, দেখেই বুঝতে পারছেন। আপনারা যখন মুগ কড়াইটা ভিজিয়ে রাখবেন, মানে ভিজে গেলে তারপর ভালো করে একটু চটকে কিছুটা খোসা ফেলে দেবেন, তাহলে বেশি কালো হবে না। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। সমস্তটাই আমি চামচ দিয়ে এইভাবে নিয়ে নিলাম। তবে এই সময় কিন্তু খুব বেশি পাতলা ব্যাটার তৈরি করবে না, প্রয়োজন মতো জল দিয়ে এটাকে পাতলা করে নেবেন। প্রথমে যদি পাতলা করে নেন তাহলে কিন্তু অসুবিধে হয়ে যেতে পারে। আমি মিক্সির বাটি ধুয়ে 2-3 চামচ মতো জল এখানে দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা ঘনত্বের করছি, ভালো করে একটু মিশিয়ে নিলেই বুঝতে পারবেন। এই দেখুন, ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দিয়ে দিলাম আমি আন্দাজ মতো নুন, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো। এবার ভালো করে 5 মিনিট ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না এটা ফ্লপি হয়ে উঠছে। যত ভালো করে ফেটাবেন তত কিন্তু এটা ফ্লপি হবে, ফুলে উঠবে, স্পঞ্জি হবে। আপনারা যদি চান এখানে মুগ কড়াইয়ের বদলে মুগ ডাল দিয়েও বানিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। দিয়ে দিলাম এখানে আমি 1/2 চামচ ইনোটা দেবেন, এতে করে ভীষণ জালিদার হবে আর ভীষণই নরম হবে। এটাকে অ্যাক্টিভ করার জন্য অল্প কিছুটা জল দিয়ে দিলাম, ভালো করে আবারও ফেটিয়ে নেব। তবে ইনো দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না, এটা এইভাবে ফেটিয়ে নিয়েই তাড়াতাড়ি করে রেডি করে নিতে হবে, নাহলে এটা ডিঅ্যাক্টিভেট হওয়া শুরু হয়ে যাবে। তাই জন্য আমি একটা আপ্পে প্যানের মধ্যে সামান্য কিছুটা সাদা তেল প্রত্যেকটা খোপে ব্রাশ করে নিচ্ছি। একটু করে তেল দিলেই হবে, খুব বেশি তেলের প্রয়োজন নেই। পুরো রেসিপি কিন্তু 2 চামচ তেলেই তৈরি হয়ে যাবে। একদম কম তেলে স্বাস্থ্যকর একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন আর বানিয়ে অবশ্যই খান। এবার প্রত্যেকটা খোপের মধ্যে আমি ভর্তি করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকটাই ফুলবে, তবুও 1 চামচ করে দিয়ে দিলেই হবে। এইভাবে প্রত্যেকটা খোপ ভর্তি করে নিচ্ছি, আর গ্যাসটাকে একদম লোতে রেখেছি। গ্যাস কিন্তু হাইতে রাখা যাবে না। আর আপনাদের হাতের কাছে যদি আপ্পে প্যান না থাকে তাহলে ছোট ছোট বাটিতে জলের ভাপে বানিয়ে নিতে পারেন, তাহলেও হবে। শেপ যেমনই হোক না কেন, টেস্ট একই থাকবে। এবার সবকটা ভরে নিয়েছি, ঢাকা দিয়ে আমি লো আছে 1 মিনিট মতো বেক করে নেব এগুলোকে। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এবার ওপর থেকে আমি তেল ব্রাশ করে নেব, কারণ ওপরটাও আমি যখন উল্টে পাল্টে দেবো যাতে দুদিকটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। এবার দেখুন উল্টে দিচ্ছি, প্রত্যেকটাই উল্টে দেবো। আর লো আছে ভেজেছি বলে দেখুন নিচের দিকটা বেশি পুড়ে যায়নি। যারা ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক করে দিন, লাইক করা হয়ে গেলে একটা হাইপ করে দিন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম 30-40 সেকেন্ড মতো। তারপর আবার ঢাকাটা খুলে নিয়েছি। এবার চারিদিকটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সেঁকে নেব, যাতে সব দিকটা সমানভাবে হয়। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এবার একটা একটা করে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। যারা ফেসবুক থেকে দেখছেন, যদি ভালো লাগে রেসিপি শেষ পর্যন্ত দেখে একটা সুন্দর কমেন্ট করে যাবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন। পেজটা ফলো দিয়ে দেবেন, একটা লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। একটা ভেঙে দেখিয়ে দিলাম, দেখুন কতটা সুন্দর নরম হয়েছে, বাইরেটা মুচমুচে হয়েছে আর ভেতরটা নরম হয়েছে। এইভাবে আপনারা কিন্তু যে কোনো চাটনি দিয়েও খেতে পারেন, বা কোনো সসের সাথেও পরিবেশন করতে পারেন, বা চায়ের সাথে ভীষণই ভালো লাগবে। এবার একটা বাটির মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়ে নিলাম, জলটা যেন ফুটন্ত না হয়। উষ্ণ গরম জল নিয়ে যেভাবে আমরা দই বড়ার জন্য বড়াগুলো ভিজিয়ে রাখি সেই রকম করে বড়াগুলো ভিজিয়ে দেব। এতে করে বড়াগুলো বেশ অনেকটা ফুলেও উঠবে, আর এর গায়ে যে তেলটুকু রয়েছে সেটুকুও ছেড়ে যাবে, মানে একদমই তেল থাকবে না। এটাকে ভিজিয়ে রেখে দেবো আমি 10 থেকে 15 মিনিটের জন্য। এদিকে এটা দিয়ে খাওয়ার জন্য একটা চাটনি তো অবশ্যই বানাতে হবে, তাই না? তার জন্য নিয়েছি একদম ফ্রেশ কয়েকটা পুদিনা পাতা,
আপনারা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারেন, পুদিনা পাতা না থাকলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু কম বেশি আপনারা করে নিতে পারেন, না দিলেও না দিতে পারেন। সামান্য কয়েকটা আদা কুচি দিয়ে দিলাম, আর অল্প কিছুটা নারকেল নিয়েছি ছোট ছোট কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা পেস্ট করার জন্য আমি জল দেব না, দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের একটু কম টক দই। এবার এটা ঢাকা দিয়ে আমি মিহি পেস্ট একটা তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে তৈরি হয়ে গেছে পেস্ট। এই রকম চাটনি যদি আপনারা বানিয়ে থাকেন তাহলে কিন্তু অন্য কিছুর সাথেও আপনারা খেতে পারবেন। এবার একটা বড় বোলের মধ্যে ঢেলে নিলাম, আর মিক্সির বাটি ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এখানে জলের কিন্তু অনেকটাই প্রয়োজন, আপনারা জলের বদলে আরও বেশ কিছুটা টক দই দিয়ে নিতে পারেন। দেখুন জলটা একটু বেশি করেই দিয়েছি, কারণ বড়াগুলো এর মধ্যে দেব, শোপ করবে জলটা, তাই একটু বেশি করে জল দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে দলাভাব না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ লেবুর রস, পাতিলেবুর রস, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে দিলাম সামান্য কিছুটা বিট লবণ আর সামান্য কিছুটা সাদা লবণ। দুটো মিশিয়ে দিলে টেস্ট ভীষণ ভালো আসবে, তাই দিলাম। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও বানাতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিলাম। যদি আপনারা এখানে মিষ্টি খেতে চান তাহলে একটু চিনির ব্যবহারও করতে পারেন, আর নারকেল যদি বাদ দিতে চান তাহলে দইয়ের পরিমাণটা বাড়িয়ে দেবেন। দেখুন এইরকম একটা সুন্দর চাটনি তৈরি হয়ে গেছে। এটা ভীষণই হেলদি, পেটের পক্ষে খুব ভালো, আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। এবারে যে বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম দেখুন অনেকটা ফুলে গেছে, জল শোপ করেছে। এবার হাত দিয়ে হালকা করে চেপে জলটাকে ফেলে দেবো। খুব বেশি চাপলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। হালকা হাতে এইভাবে চেপে এক্সেস জলটা আমি ফেলে নিচ্ছি। এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন ভীষণই স্বাস্থ্যকর আর মুখরোচক একটা রেসিপি। এই গরমের জন্য কিন্তু ভীষণই সুন্দর লাগবে, বাচ্চা বড় প্রত্যেকে ভালোবেসে খাবে। এবার আমি বড়াগুলো সমস্তটাই এই চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। একদম ইউনিক একটা রেসিপি, এটা হচ্ছে দই আপ্পে। আপনারা যে কেউ বানাতে পারেন, খেতে পারেন। খেয়ে অবশ্যই জানিয়ে যাবেন কেমন লাগলো, আর কোথা থেকে আপনারা দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন। আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। এবার ভালো করে একটু মিশিয়ে নিলাম। তবে রেসিপি কিন্তু এখানেই শেষ নয়, এখনো বাকি আছে, আপনারা দেখতে থাকুন, ছেড়ে চলে যাবেন না। এটাকে অবশ্যই একটা তড়কা দিতে হবে, নালে ফুলফিল হবে না। তার জন্য 1 চামচেরও কম একটু সর্ষের তেল দিয়েছি। আপনারা যখনই তড়কাটা তৈরি করবেন সর্ষের তেলে বানাবেন, ভীষণ ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য কিছুটা মৌরি, এটা দিলে কিন্তু টেস্ট দারুণ আসবে, অবশ্যই দেবেন। আর সামান্য কিছুটা দিয়ে দিলাম কালো সর্ষে, এটা আন্দাজ করে দেবেন আপনারা। আর দিয়ে দেবো আমি এখানে কিছুটা কারি পাতা, একদম ফ্রেশ। সর্ষে আর মৌরিটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তবে কারি পাতা দেবো। আপনারা চাইলে এখানে হিঙেরও ব্যবহার করতে পারেন, হিং দিলেও সুন্দর একটা টেস্ট আসবে। এটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কারি পাতাগুলো। কারি পাতাটা দিয়ে হালকা নেড়ে চেড়ে খুব ভালো করে একটু ভেজে নেব। এরপর এখানে আমি দিয়ে দিলাম তড়কাটা। এটা দিলে এর টেস্ট দ্বিগুণ হবে, খেতে ভীষণ ভালো লাগবে। একবার অবশ্যই বানিয়ে খেয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। তবে এইভাবে আমি ছেড়ে দেবো, যেহেতু গরম তাই ঠান্ডা ঠান্ডা করে খাওয়ার জন্য এটাকে ঠান্ডা হতে রেখে দেবো। আমি আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো, তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে ভীষণই ভালো লাগবে খেতে। গরমে যদি এই রকম স্বাস্থ্যকর ঠান্ডা ঠান্ডা রেসিপি বানিয়ে নিতে পারেন বা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, যখন খুশি খেতে পারবেন। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, আর ভীষণই সুন্দর একটা লোভনীয় খাবার, জিভে জল আসবে। খেয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটা বা আমার চ্যানেলটা ঘুরে যাবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।